হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই যে দেখতে পেলেন ঝুঁকা ঝুঁকা হয়ে ধরে আছে, তো এটা কিন্তু আমাদের আঙ্গুরের গাছ। বাজারে কিনতে পাওয়া যে আঙ্গুর, তো ওটার মতো কিন্তু অতটা মিষ্টি হবে না। তো এটা খেতে অনেকটা একটু টক টক লাগে। তো যাই হোক, বিদেশি ফল যে আমাদের বাংলাদেশে হয়, এটাই মাশাআল্লাহ। গাছে কিন্তু অনেক আঙ্গুরই ধরেছে, তো দেখতেও কিন্তু মাশাআল্লাহ। তো আঙ্গুর গাছের অনেক গুণাগুণের কথাই বললাম, তো চলুন এখন কাজের কথা বলি। তো সকালে কোনো রকম পানি ভাত খেয়ে কিন্তু সেই সকাল থেকেই তোলার কাজ শুরু করতে হয়েছিল আর শেষ করতে হয়েছিল সেই সন্ধ্যার আগে। এগুলো হচ্ছে শিমুল গাছের তোলা। তো বিয়ের আগে শিমুল গাছ দেখেছি, শিমুল গাছের অনেক ফুল দেখেছি। আর তোলার কাজ যে এভাবে করতে হয় তা কিন্তু আমি আগে জানতামও না, আর কোনোদিন কিন্তু দেখিও নাই। নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু এই তুলাগুলো পারতে হয়। যদি একদিন পরে পারা হয় তাহলে কিন্তু অনেকটাই খারাপ অবস্থা হয়ে যায়। মাত্র একদিন কিংবা 2 দিন, এর চেয়ে একটু বেশি দেরি হয়ে গেলে তো দেখা যায় কি, আমি যে তুলাগুলো বের করে নিচ্ছি এগুলো কিন্তু শিমুলের কলা বলে। তো কোনো কারণে পারতে যদি একটু দেরি হয়ে যায়, তো দেখা যায় কি কলাগুলো মাটিতে পড়ার আগেই আকাশে উড়ে যায় বাতাসের সাথে। তো শিমুলের গাছগুলো কিন্তু অনেক বড় বড়, তো নিজেরা যে একটু পারবে তারও কিন্তু উপায় নাই। তো মানুষ খুঁজেই কিন্তু এই শিমুলের তুলা পেরে নিতে হয়। তো 3-4টা গাছ আছে, তো এর মধ্যে একটা গাছ আগে পেরে নিতে হয়। তো একটা গাছের জন্য আর মানুষ নেওয়া হয় নাই, তো সবগুলো একসাথে পাড়া হয়েছে। তো ওই গাছের সব তুলে কিন্তু বাতাসে উড়ে গেছে পাড়ার সাথে সাথে। যাই হোক, যতটুকু হয়েছে তাই আলহামদুলিল্লাহ। যেদিন তুলা পাড়া হয়েছিল সেদিন কিন্তু প্রচণ্ড রোদ উঠেছিল। তো পরের দিন থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল, এখন যে তুলা শুকাতে রোদের প্রয়োজন, তো এখন কিন্তু রোদই নাই। তুলা পাড়ার পর দিন থেকে বৃষ্টি শুরু হয়েছিল, তো মাঝে মাঝে রোদ উঠেছিল। তুলাগুলো সাথে সাথে তুলে কিন্তু রোদে দিতে হয়, তো ভিজা মাটিতে তো আর রোদে দেওয়া যাবে না। এই জন্য কিন্তু প্রথম দিন আর রোদে দিতে পারি নাই, তো এভাবেই কিন্তু খাঁচায় ভরে রাখতে হয়েছিল। শিমুলের যে তুলার কলা যত তাড়াতাড়ি সম্ভব তুলা বের করে নিতে হয়, তা না হলে কিন্তু পচে যায় আর পোকাও ধরে। গাছ থেকে পাড়ার পরে 2 দিনের মধ্যে কিন্তু তুলা বের করে নিতে হয়, তাহলে কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়। তো এদিকে কিন্তু আবার বৃষ্টিও হচ্ছে, এর জন্য কিন্তু অনেক তাড়া নিয়ে তুলাগুলো বেছে নিতে হচ্ছিল। আমি কিন্তু এটুকু আশা রাখতেই পারি, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো রোদ হলে কিন্তু একটু ভালোই হইতো, এই কলাগুলো রোদে শুকাতে দিতাম। তো অত তাড়াহুড়া করে কিন্তু আমাদের তুলাগুলো বের করতে হতো না, আর আমাদের কিন্তু অতটা কষ্টও হতো না। তো এত পরিমাণ বৃষ্টি হয়েছিল যে কলাগুলো এতটাই নরম হয়ে গিয়েছিল, তো মাটিতে একটু ঠোকা দেওয়ার সাথে সাথে তুলার যে কভার আর যাই হোক কলা, তো অনেক সুন্দরভাবে খুলে যায়। তো আর যেগুলো একটু শক্ত সেগুলো একটু হাতুড়ি দিয়ে ঠোকা দিলে কিন্তু অনেক সুন্দরভাবে খুলে যায়। তো এসব কাজ কিন্তু একটানা করলে ভালোই লাগে, তো সমস্যা একটাই, অতটা কিন্তু বসে থাকা যায় না। তো আমি শুধু একাই যে করছি তা কিন্তু না, আমার সাথে শ্বশুর শাশুড়ি, তো আমার ছেলেও কিন্তু মাঝে মাঝে করছে। তো প্রথম দিন কিন্তু রোদে দিতেই পারিনি, সেদিন কিন্তু আর রোদ ওঠে নাই। তো সেদিন কিন্তু ঘরের মেঝেতে ছড়িয়ে দিয়েছিলাম, যেতটুকু এড়ানো হয়েছিল ওইটুকু কিন্তু ঘরের মেঝেতে দিয়েছিলাম। তুলা এড়ানোর সাথে সাথে যদি রোদে না দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই কালো হয়ে যায়। তো এর জন্যে কিন্তু রাতে ছড়িয়ে দিয়েছিলাম, এর জন্য অতটা সমস্যা হয় না। তো পরের দিন কিন্তু হালকা রোদ উঠেছিল, তো তারপরেও কিন্তু আকাশটা মেঘলা মেঘলা ছিল। তো কি করার, এরপরেও কিন্তু রোদে দিয়েছিলাম। একটা কলা এড়াতে কিন্তু বেশটা সময় চলে যায়। তো কলার গায়ে যে লাল একটা আবরণ থাকে, তো ওটা ছাড়াতে কিন্তু অনেকটাই সময় লাগে। এরপর ভালোভাবে এড়ে নিতে হয়, অনেকটা কিন্তু মাখো মাখো করতে হয়।
তো দেখুন আকাশটা কতটা রাগ করে বসে আছে। তো এরকম দিনে কিন্তু অতটা ভালো লাগে না। তো এরকম দিনে কিন্তু অনেকটাই ফাপড় আসে। তো 2-3 দিন থাকলে তারপরে কিন্তু ভালো লাগতে শুরু করে। যদি এখনই ভালোভাবে না এড়াই তাহলে কিন্তু রোদে শুকাবেও না। আর পরে কিন্তু অনেকটাই সমস্যা হবে। যখন বালিশের কভারে তুলাগুলো তোলা হবে তখন কিন্তু অনেকটা দলা পেকে যাবে। তো এর জন্যই এখন থেকে আর কি ভালোভাবে এড়িয়ে নিতে হয়। তো তেমন কিন্তু রোদও ছিল না, হালকা রোদে আর কি ছড়িয়ে দিচ্ছি। তুলাগুলো একটু রোদে দেওয়ার পরে কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল। তুলাগুলো যাতে কালো না হয়ে যায় এই জন্য কিন্তু বারবার কষ্ট করে রোদে দিচ্ছিলাম। আকাশের মতো সাদা এই তুলাগুলো যদি কালো হয়ে যায় তাহলে দেখতে কেমন লাগবে। আর মানুষ কিন্তু কিনতেও চাবে না, এর জন্য কিন্তু বারবার কষ্ট হচ্ছিল, তারপর রোদে দিচ্ছিলাম। তো বৃষ্টি কিন্তু কোনো কথাই শুনছিল না, বৃষ্টির মতো বৃষ্টি কিন্তু আসছিলই। প্রথম 2-3 দিন একটু সমস্যা হয়েছিল বৃষ্টির জন্য, তারপর থেকে আর সমস্যা হয় নাই। তো তারপরের থেকে কিন্তু সকালে রোদে দিয়েছিলাম, আবার ওঠানো হয়েছে বিকালে। এখন কিন্তু অনেকটাই বিকাল হয়ে গেছে, রোদের ছায়াটা অনেকটাই পড়ে গেছে। তো আমার শ্বশুর অনেক সুন্দরভাবে তুলে নিচ্ছেন। তো উঠানোর কাজটা কিন্তু অনেকটাই কঠিন, যদি একটু বাতাস থাকে তো তাহলে কিন্তু এই তুলাগুলো অনেকটাই ডিস্টার্ব করে। ওঠানোর সময় এই ছোট ছোট তুলাগুলো উড়ে উড়ে কিন্তু মুখের মধ্যে যায়, চোখের মধ্যে যায়, যা কিন্তু অনেকটাই অসহ্যকর। তো ধরতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো আমার শ্বশুর অর্ধেক তুলেছেন, বাকি অর্ধেক কিন্তু আমি তুলে নিয়েছি। তো আমার ভিডিও যদি এখনও দেখে থাকেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তো আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই সুন্দর সাদা সাদা তুলাগুলো যদি কিনতে চান আর যদি এমনি নিতে চান তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। তো বাজারে কিন্তু এই তুলার অনেকটাই চাহিদা, এই তুলা কিন্তু সচরাচর পাওয়া যায় না। তো যতটুক প্রয়োজন আমাদের ওইটুক রেখে বাকিটা কিন্তু বিক্রি করে দিব আমরা। তো তুলাগুলো কিন্তু এখনও শুকায় নাই, ভালোভাবে শুকাতে হলে 2-1 দিন আরও রোদে দিতে হবে। তো এভাবে কিন্তু প্রতিদিন রোদ থেকে বস্তা করে নিতে হয়, আবার প্রতিদিনই কিন্তু বস্তা থেকে বের করে রোদে দিতে হয়। তো অনেকটাই কিন্তু ঝামেলা। তো অনেক তুলার কাজই করা হলো, এখন কিন্তু রান্না করে নিতে হবে। যতই কাজ করি না কেন দিন শেষে কিন্তু এই রান্নার কাজ থেকে নিস্তার নেই আমাদের। সংসার সামলানো, বাচ্চা সামলানো, আবার রান্না বান্না করে শ্বশুর শাশুড়িকে খাওয়ানো, এটাই কিন্তু আমাদের নিত্যদিনের কাজ। সো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করে দিব। টেক কেয়ারস অ্যান্ড লাভ ভিউয়ার্স। আল্লাহ হাফেজ।